আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের সেশনে আজকের এই কোর্সের ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা এখন কিন্তু প্রত্যেকেই জানি একজন কন্টেন্ট ক্রিয়েটরের কোন কোন অ্যাপ প্রয়োজন পড়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হওয়ার জন্য। আজকে আমরা এটা শিখব আমাদের যেই অ্যাপগুলো প্রয়োজন পড়ে সেই অ্যাপগুলোর ভিতরে কিছু অ্যাপ যেগুলোর কাজ আমরা আজকে প্র্যাকটিক্যাল ভাবে শিখব। যেমন আমরা আজকে শিখব ইউটিউব, ভিডিকিউ, টিউববাডি, গুগল ক্রোম, গুগল, এরপরে হচ্ছে ইউটুলস, নোট, প্লে স্টোর, ফটোরোম, এমনকি আমরা ইমেজ ডাউনলোডার অ্যাপের কাজগুলো মূলত শিখব। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চলুন শুরু করি আর দেরি না করে। আজকে আমরা শুরুতেই শুরু করব ইউটিউবের অফিসিয়াল অ্যাপের মাধ্যমে। আমরা এখান থেকে ইউটিউবের অ্যাপটাকে ওপেন করে দিলাম। এবার এখান থেকে দেখুন, এটা হচ্ছে আমরা যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছি তাদের ভিডিওগুলো আসতেছে, অথবা যাদের ভিডিও আমরা কম বেশি দেখেছি এর আগে সেগুলো এখানে আসতেছে। এখন আমরা কি করব, নিচের দিকে অথবা যে কোনো জায়গায় উপরে অথবা নিচে পাবো আমরা জিমেলের আইকন। এখান থেকে আমরা এই জিমেলের আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একদম উপরের দিকে একটা অপশন পাবেন, টার্ন অন ইনকোগান্টো। এই অপশনে আপনি ক্লিক করে ফেলবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে ইউটিউবটা নতুন করে ওপেন হবে। আমার মতো আপনার ক্ষেত্রেও এখানে কিছু সময় লাগবে। আর অবশ্যই বলে রাখা ভালো, আমরা অবশ্যই প্রত্যেকে মনে করে ইউটিউবের অ্যাপের মাধ্যমে এসইও করার সময় এই টার্ন অন ইনকোগান্টো অপশনটাকে অন করে নিব। দেখেন আমাদের সামনে কিন্তু অলরেডি ওপেন হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের টপিক লিখে সার্চ করব। আমি যেহেতু টেক ভিডিও তৈরি করি, আমি কিছু টেক টাইটেল বা কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে আমি দেখাবো বা বোঝাবো। আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করেন আপনি কিন্তু ঠিক ওই ধরনের কিওয়ার্ড গুলো লিখেই আপনি সার্চ করবেন। এখন আমরা এখান থেকে কি করব, সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে লিখতেছি ফেসবুক পেজ নেম, এতটুকু আমরা লিখলাম। এখন এখানে দেখেন আমাদের কিছু কিওয়ার্ড আসছে যেগুলো সবার উপরে চলে আসে। এগুলো কিন্তু মূলত মানুষ বেশি বেশি সার্চ করে, আর বেশি সার্চ করার কারণে কিন্তু ওই ধরনের কিওয়ার্ড গুলো যেই ভিডিওগুলোতে থাকে সেগুলো অনেক বেশি র্যাঙ্কে চলে যায়, ভাইরাল হয়, এমনকি অনেক বেশি সাবস্ক্রাইব এবং অনেক বেশি ইনকামও চলে আসে। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে দেখব ফেসবুক পেজ নেম চেঞ্জ কয়টা কিওয়ার্ডের ভিতরে আসে। তো আমরা এখানে যদি খেয়াল করি অনেকগুলো কিওয়ার্ডের ভিতরে আমরা দেখতে পারি ফেসবুক পেজ নেম চেঞ্জ এই লেখাটা আছে। আমরা এখন মূলত এখান থেকে কি করব, আমরা এখান থেকে লিখেছি ফেসবুক পেজ নেম, এতটুকু রেখে আমরা হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। অলরেডি আমরা স্ক্রিনশট নিয়ে ফেলছি। এখন আমরা এই লেখাটাকে আবার একটু পরিবর্তন করে লিখব। যেমন এখানে লিখেছিলাম ফেসবুক পেজ নেম, এখন আমরা লিখব হচ্ছে পেজ, এখানে আমরা লিখব হচ্ছে পেজ নেম, এতটুকু আমরা এখানে লিখব। এখন দেখেন আমাদের এখানে চলে আসে পেজ নেম চেঞ্জ, পেজ নেম আইডিয়া, তারপরে হচ্ছে পেজ নেম চেঞ্জ ফেসবুক, এরকম বিভিন্ন কিওয়ার্ড আসছে। এখন আমরা এখান থেকে মূলত একটা স্ক্রিনশট নিয়ে নিব। এখান থেকেও আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে আরেকটা বিষয় করব, বাংলাতেও লিখবো। আমাদের কিওয়ার্ড গুলো বাংলাতেও লিখবো, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী ভিডিও তৈরি করব। এখন আমরা এখানে লিখব ফেসবুক পেজ, এরপরে লিখবো হচ্ছে নেম। এখন এখানে দেখেন আমাদের কিওয়ার্ড গুলো চলে আসছে, ফেসবুক পেজ নেম চেঞ্জ, তারপরে দেখেন ফেসবুক পেজ নেম চেঞ্জ 24, কিভাবে ফেসবুক পেজ নেম চেঞ্জ করব, বিভিন্ন কিওয়ার্ড আসছে। এখন আমরা এখান থেকে কি করব, এগুলোর স্ক্রিনশট নিয়ে নিব। দেখেন এসইও করা একদমই সহজ যদি আপনি প্রসেসটুকু জানেন। এখন আমরা এই যে স্ক্রিনশট গুলো নিয়ে নিলাম, এখন আমাদের কাজটা মূলত কি, এখন আমাদের কাজ মূলত হচ্ছে আমাদেরই একটা অ্যাপের কথা বলেছিলাম, সেটা হচ্ছে টেক্সট স্ক্যানার। এবার আমরা এখান থেকে টেক্সট স্ক্যানার অ্যাপটাকে ওপেন করে দিব। ওপেন করার পরে আপনারা অবশ্যই এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন, অবশ্যই পারমিশন দিয়ে দিবেন। এরপরে আপনারা এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করবেন, অ্যালাউ অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা যে স্ক্রিনশট গুলো নিয়েছেন, এখন আমাদের কাজ হচ্ছে সেই স্ক্রিনশটের উপরে ক্লিক করা। এখন আমরা স্ক্রিনশটে ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে এখানে একটা অপশন রয়েছে ক্রুপ, আমরা এখন এখান থেকে এই ক্রুপ অপশনে ক্লিক করে দিব।
গ্রুপ অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে আবারও এই গ্রুপটাকে এভাবে করে হাত দিয়ে আমাদের যতটুকু টেক্সট লেখা উপরে নিচে এভাবে করে আমরা এগুলোকে ছোট বড় করব, অর্থাৎ আমাদের পজিশন মতো আমরা এগুলোকে রেখে দিব। এরকম গ্রুপ করে আমরা এখান থেকে এই গ্রুপ অপশনে ক্লিক করে দিব উপরে ডান পাশে। এরপরে নিচে দেখেন স্ক্যান বলে একটা অপশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এবার এখানে একটু সামান্য অপেক্ষা করবেন। এরপরে উপরে দেখবেন ক্লোজ অপশন চলে আসবে হাতের ডান পাশে, এখানে ক্লিক করবেন। এবার দেখেন আমাদের কিওয়ার্ড গুলো কিন্তু কপি হয়ে গেছে, মানে টেক্সট গুলো অলরেডি লেখা হয়ে গেছে। আমরা উপরের এই কপি অপশনে ক্লিক করে দিলাম, অলরেডি কপি হয়ে গেল। এবার আমরা কি করব, সবগুলো ঠিক এইভাবে কপি করে নিব। এরপরে আমাদের নোটবুকের কাজটা মূলত কি, এবার আমরা নোটবুকের অ্যাপটার কাজটা হচ্ছে আমরা নোটবুকটাকে ওপেন করে দিব। এবার এখান থেকে নিউ টেক্সট নিয়ে আমরা এখান থেকে হচ্ছে এই লেখাগুলোকে সবগুলো যেগুলো আমরা এভাবে করে স্ক্রিনশট নিয়েছি প্রত্যেকটাকে এভাবে করে কপি করে এখানে নিয়ে আসব। আসার পরে আমরা এখান থেকে দেখব, যেমন এখন কিন্তু 2025 সাল, এখন এখানে একটা কিওয়ার্ড আছে দেখেন, ফেসবুক পেজ নেম চেঞ্জ 2024। এখন আমরা সেটাকে কেটে দিব। যেগুলো অপ্রয়োজনীয় কিওয়ার্ড এগুলোকে আমরা দেখে দেখে এগুলো কেটে দিব, কেটে দিয়ে বাকিগুলো আমরা রাখবো এবং বাকিগুলোর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এসইও গুলো করব। এখন আমরা বুঝতে পারলাম ইউটিউব অ্যাপের কাজটা কি, টেক্সট স্ক্যানার অ্যাপের কাজটা কি, এবং আমরা বুঝতে পারলাম নোটবুক অ্যাপের কাজটা মূলত কি। এখন আসেন আমরা এখান থেকে এই বিষয়টা জানবো আমাদের গুগলে এবং গুগল অথবা বিডআইকিউ অথবা গুগল ক্রোম এই অ্যাপগুলোর কাজটা মূলত আমরা এখন জানবো। যেমন আমরা সর্বপ্রথমে আমাদের যে ট্যাগটা নিয়ে আমরা হচ্ছে বা যে টপিকটা নিয়ে আমরা এসইও করলাম সেই টপিকে আমরা আরো কিছু এসইও করতে পারি। যেমন আমরা এখান থেকে বিডআইকিউ অ্যাপটা ওপেন করে দিলাম। ওপেন করার পরে আমাদের এই ভিডিআইকিউ অ্যাপটা কিন্তু ওপেন হতে একটু সময় লাগবে, এটা আপনার আমার প্রত্যেকটা ফোনেই কিন্তু একটু সময় লাগবে। এখন এখান থেকে আমরা নিচে দেখেন একটা অপশন রয়েছে কিওয়ার্ড। আর একটা বিষয় বলে রাখা ভালো, আপনারা অবশ্যই এখানে যে কোনো একটা জিমেলের মাধ্যমে লগ ইন করে নেবেন। চাইলে আপনাদের ইউটিউব চ্যানেল লগ ইন করতে পারেন, আমি বলবো ইউটিউব চ্যানেল লগ ইন করার কোনো দরকার নেই। আপনারা অবশ্যই যে কোনো একটা জিমেল এখানে লগ ইন করে নেবেন। এরপরে এখানে পাবেন কিওয়ার্ড অপশন, এই কিওয়ার্ড অপশনটাতে নিচে ক্লিক করে ফেলবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন উপরে পাবেন সার্চ কিওয়ার্ডস, এখানে আপনি ক্লিক করবেন। এবার ওই যে নোটবুকটা ছিল আপনার, সেই নোটবুকে চলে আসেন। এখানে আপনাদেরকে এখন খুঁজে বের করতে হবে এই যে ধরেন যেই লেখাগুলো আপনারা যেগুলো এতক্ষণ পর্যন্ত রিসার্চ করে বের করলেন, কিওয়ার্ড গুলো যেগুলো আপনি স্ক্রিনশট দিয়ে কপি করলেন, এগুলো হচ্ছে ট্যাগ। এখন আপনাকে কিন্তু টাইটেল নির্বাচন করতে হবে। টাইটেল নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, সার্চ ভলিউম ভালো, কম্পিটিশন কম এবং অনেক সুন্দর টাইটেল আপনাকে নির্বাচন করতে হবে। কারণ টাইটেলটা মূলত মানুষ পড়ে এবং সেই টাইটেলে যদি ভালো কিওয়ার্ড গুলো থাকে আপনার ভিডিওগুলো সার্চ ভলিউমে অবশ্যই অবশ্যই আসবে। এখন দেখেন আমরা এখান থেকে ফেসবুক পেজ নেম চেঞ্জ এই কিওয়ার্ডটা জাস্ট কপি করলাম, করার পরে আমরা এখান থেকে চলে আসলাম কোথায়, এই সার্চ কিওয়ার্ডসে। এবার আমরা এটাকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে সার্চ দিলাম। এবার দেখুন আমাদের এখানে সার্চ ভলিউম কত ভালো দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ। এখানে 64% কিন্তু সার্চ ভলিউম এবং কম্পিটিশন দেখেন, কম্পিটিশন লো, মানে এই টপিকে ইউটিউবে ভিডিও কম দিয়েছে মানুষ। এবং আপনি যদি এই টপিকে ভিডিও দেন এবং এই কিওয়ার্ডটা লিখে কিন্তু প্রায় অনেক মানুষ সার্চ করে। আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করেন এবং এই ধরনের এসইও করা ভিডিও তৈরি করেন, আপনার ভিডিও কিন্তু যদি কোয়ালিটি ভালো থাকে, ভিডিওতে ভালো ইনফরমেশন থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি আপনার ভিডিও সার্চ ভলিউমে নিতে পারবেন এবং অনেক বেশি র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন। এখন আমার এটা টেক ভিডিওর জন্য যে এরকম বিষয়টা এমন না, আপনার আমার প্রত্যেকটা টপিকেই কিন্তু কম বেশি সার্চ ভলিউম থেকে ভিউ আসে। আর বিশেষ করে যেগুলো সার্চ দিয়ে দেখে, যেমন টেক ভিডিও, কুকিং ভিডিও ইত্যাদি ইত্যাদি আরো যেগুলো সার্চ করে দেখে আর কি, সেগুলো কিন্তু সার্চ ভলিউম থেকে যথেষ্ট ভিউ আসে। আমি যদি বলি আমার এত বড় একটা চ্যানেল, সেই চ্যানেলের প্রায় 80% অডিয়েন্স মানে ভিউয়ার্স যারা আছে তারা কিন্তু সার্চ দিয়েই দেখে। তার মানে বুঝতেই পারতেছেন এই এসইওটা কতটা গুরুত্বপূর্ণ। কিছু কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে বলতে পারে যে বিভিন্ন ভিডিওতে বলতে পারে যে সার্চ ভলিউম অত বেশি প্রয়োজন নাই, এটা একেবারে ভুল ধারণা। সার্চ ভলিউম মাস্ট প্রয়োজন আছে, কিন্তু সার্চ ভলিউম ভালো করবেন, ভিডিওতে ভালো ইনফরমেশন থাকবে না, তাহলে কিন্তু কখনোই হবে না। আপনাকে অবশ্যই ভালো ইনফরমেশন দিতে হবে ভিডিওতে, তাহলেই কিন্তু আপনি পারবেন আপনার এই সার্চ ভলিউমটাকে কাজে লাগাতে।
এবার আসেন আমরা এখান থেকে এটার সার্চ ভলিউম তো আমরা দেখলাম, এটা তো একটা কিওয়ার্ড। এখন এখানে নিচে দেখেন আরো কিছু আমাদেরকে কিওয়ার্ড সাজেস্ট করতেছে, যেমন হাউ টু এডিট ফেসবুক পেজ নেম। আমাদের টপিক এটা না, এজন্য আমরা এটাকে নিব না। এর পরেরটা দেখেন হাউ টু চেঞ্জ ফেসবুক পেজ নেম, এটা কিন্তু আমাদের টপিক, এজন্য আমরা এই দ্বিতীয় কিওয়ার্ডটার উপরে আবার ক্লিক করলাম। এখন দেখেন আরো ভালো কিওয়ার্ড পেয়ে গেছি, 70% খুবই ভালো কিওয়ার্ড। এটা হচ্ছে আমাদের 70% এবং কম্পিটিশন দেখেন একেবারেই লো। তার মানে আমরা দুইটা কিওয়ার্ড পেয়ে গেছি ইংরেজিতে। এখন একটা কথা না বললেই নয়, আপনি যেহেতু বাংলাদেশি অডিয়েন্সদের জন্য ভিডিও তৈরি করতেছেন, আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে, আপনার ভিডিওতে সর্বপ্রথমে একটা বাংলা কিওয়ার্ড রাখবেন, যেটাতে সার্চ ভলিউমও আছে এবং বাংলাটা দেখলে মানুষ কিন্তু আরো বেশি ক্লিক করবে। অর্থাৎ আপনার বাংলা ভাষাভাষী যারা ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে যে এটা বাংলা ভিডিও এবং আপনার ভিডিওটা কিন্তু তারা দেখবে। এজন্য একটা বাংলা কিওয়ার্ড প্রয়োজন। এখন বাংলা কিওয়ার্ড আমরা নিয়ে নিচ্ছি। আমরা অলরেডি বাংলা কিওয়ার্ড নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে আমরা এখন বাংলা কিওয়ার্ডটাকে এখানে দিয়ে দিব। এখন বাংলা কিওয়ার্ড দেওয়ার পরে আমরা সার্চ করে দিচ্ছি। সার্চ দেওয়ার পরে এখন এই কিওয়ার্ডটাও দেখেন, এটা কিন্তু খুবই ভালো কিওয়ার্ড। বাংলা কিওয়ার্ড হিসেবে সার্চ ভলিউমও দেখেন এবং কম্পিটিশন খুবই লো। এখন বিষয়টা হচ্ছে আপনারা বলতে পারেন যে আপনি এখানে 3টা সার্চ করলেন, 3টারই সার্চ ভলিউম ভালো আসলো, কম্পিটিশন কম আসলো, এটা কিভাবে? এটা হচ্ছে যাতে করে সময়টা কম লাগে এবং যাতে করে আপনাদেরকে সহজে বোঝাতে পারি, এজন্য আমি আগে থেকেই ভালো কিওয়ার্ড নিয়ে নিছি। আপনারা অবশ্যই এভাবে করে কিওয়ার্ড গুলোকে চেক করে নেবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এবার দেখেন আমাদের 3টা কিওয়ার্ড হয়ে গেল। এখন আমরা আবারও কোথায় চলে আসব? সেই নোটবুকে। আমরা নোটবুকে চলে আসলাম। এবার কথার কথা উপরের গুলো হচ্ছে আমাদের ট্যাগ। এখন আমরা টাইটেল লিখবো। টাইটেলটা মূলত কিভাবে লিখবো, টাইটেলটা কিভাবে লিখবো শিখে নেই আমরা। প্রথমে আমরা বাংলা কিওয়ার্ডটা দিব। বাংলা কিওয়ার্ড দেওয়ার পরে আমরা চাইলে একটা ইমোজি ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে মানুষ আরো বেশি আকৃষ্ট হতে পারে। এটা বেশি ব্যবহার করবেন না, 1টা 2টা ব্যবহার করবেন। এখানে আমরা দিয়ে দিতে পারি অবাক করার ইমোজি, অথবা আমরা দিয়ে দিতে পারি এখানে আগুনের ইমোজি। আপনার ভিডিওর সঙ্গে যেটা যায় আপনি সেটা এখানে দিবেন। তো আমি হচ্ছে কথার কথা এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন একটা ইমোজি দিয়ে দেওয়ার পরে আপনি একটা স্পেস দিবেন। আমি কি কি লিখছি এখানে খেয়াল করি। প্রথমে একটা বাংলা কিওয়ার্ড দিলাম, তারপরে একটা স্পেস দিলাম, তারপরে একটা ইমোজি দিলাম, তারপরে আবার একটা স্পেস দিলাম। এরপরে আমরা আবারও এখানে লিখবো হচ্ছে আমাদের ইংরেজি কিওয়ার্ড, তারপরে আমরা হচ্ছে স্পেস দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এই লম্বা চিহ্নটা দিব। অনেকে আবার দেখা যায় বাংলা একটা লাইন শেষ হওয়ার পরে যে দাড়ি চিহ্ন হয় এটা দিয়ে দেন, না, এটা দাড়ি চিহ্ন না, এটা হচ্ছে লম্বা যেই চিহ্নটা আপনারা এখানে দেখবেন কিওয়ার্ডের ভিতরে আছে বা কিবোর্ডের ভিতরে আছে, সেটা এখান থেকে আপনারা দেখে নেবেন। এরপরে আপনারা আবারও স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনারা আপনাদের যে ইংরেজি কিওয়ার্ডটা আছে সেই ইংরেজি কিওয়ার্ডটাকে এখানে আপনারা লিখে নেবেন। তো আমরা ইংরেজি কিওয়ার্ডটা মূলত এখানে কপি করি নাই, তখন আমরা এখান থেকে ইংরেজি কিওয়ার্ডটা আবার একটু নিয়ে নিচ্ছি, একটু সময় দিবেন। তো এখান থেকে দেখেন আমরা অলরেডি আমাদের সেই আগের কিওয়ার্ডটা সার্চ করলাম এবং আমাদের এই কিওয়ার্ডটা চলে আসলো এবং আমরা হচ্ছে এইবার এই ইংরেজি কিওয়ার্ডটাকেও কপি করে নিলাম। এভাবে করে আপনারা মনে করে 3টা কিওয়ার্ডকেই কপি করে নেবেন। তো এখন দেখেন আমাদের 3টা কিওয়ার্ড হয়ে গেছে। এখন আপনি এভাবে চাইলে কি অনেকগুলো কিওয়ার্ড নিতে পারবেন? না, মোট আপনি 100টা ওয়ার্ড নিতে পারবেন। আর আমরা পরিসংখ্যানে দেখতে পারছি যে এরকম 3টা কিওয়ার্ডই মূলত 90টা 80টা 95টা অথবা 100টা এরকম কিওয়ার্ড হয়ে যায়। এখন আপনাদের এখানে একটা কাজ করতে হবে। প্রথমে বাংলা কিওয়ার্ড যেটা আছে এটা তো আছেই। এখন আপনারা এই যে ফেসবুক লিখছেন না, এই ফেসবুক এরকম লিখলে কিন্তু হবে না। আপনাকে ফেসবুকের প্রথম ওয়ার্ড যেটা আছে, যেমন আমরা এখান থেকে ফেসবুকে ক্লিক করে এই ফেসবুক বড় হাতের লিখে দিলাম, এরপরে একটা স্পেস চলে আসছে অটোমেটিক, এটাকে আমরা কেটে দিব। তারপরে দেখেন এখানে আছে পেজ, এই পেজ অপশনে ক্লিক করব। এবার দেখেন পেজটাও কিন্তু বড় হাতের লিখে দিলাম। তারপরে দেখেন নেম, আমরা এনটা কেটে দিয়ে বড় হাতের এনটা লিখবো। তারপরে দেখেন চেঞ্জ, বড় হাতের লিখলাম। এরপরে দেখেন হাউ, আমরা এখান থেকে এই এইচটাকে বড় হাতের রাখবো। এবার এখানে একটা বিষয় মনে রাখবেন, এই যে আপনাদের টাইটেলের ভিতরে যদি কখনো টু আসে, টু, অন অথবা অফ, এই ধরনের যে কিওয়ার্ড গুলো মানে লেখার ভিতরে, এগুলো ছোট হাতের রাখবেন। এই যে টু, এটা ছোট হাতের রাখবেন। এরপরে হচ্ছে চেঞ্জ, এটা বড় হাতের দিব। ফেসবুক বড় হাতের দিব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে পেজ নেম, এগুলোকে আমরা বড় হাতের
দিয়ে দিব। তো আমরা এখান থেকে লিখলাম। অলরেডি দেখেন ফেসবুক পেজ নেম চেঞ্জ, ফেসবুক পেজ নেম চেঞ্জ, ফেসবুক হাউ টু চেঞ্জ ফেসবুক পেজ নেম। আমাদের টাইটেল কিন্তু এখন লিখা হয়ে গেছে, আমাদের কিওয়ার্ডও লিখা হয়ে গেছে। কিওয়ার্ড আমরা আরো সুন্দর করে কিভাবে লিখবো সেটাও আমরা আজকের এই সেশনেই দেখবো ইনশাআল্লাহ। এখন আসেন, যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের টাইটেল লেখা হয়ে গেল। এখন আমরা অন্য একটা অ্যাপের কাজ শিখবো। যেমন আমরা এখান থেকে এখন হচ্ছে আমাদের টিউববাডি অ্যাপের মাধ্যমে একটু এসইও শিখবো। আমরা এখন এখান থেকে টিউববাডি অ্যাপটাকে আমরা ওপেন করে দিলাম। টিউববাডি অ্যাপটাকে ওপেন করে দেওয়ার পরে আমাদের সামনে টিউববাডি অ্যাপটা ওপেন হয়ে গেল। এবার এখানে কিন্তু আপনাকে বলবে যে আপনার ইউটিউব চ্যানেল লগ ইন করার কথা। লগ ইন করলে কোনো সমস্যা নেই, চাইলে লগ ইন করতে পারেন। কিন্তু আপনি যদি চান যে না আমি একেবারে কোনো রিস্কে থাকবো না, যদিও এটাতে কোনো রিস্ক নাই, আপনি যদি চান টিউববাডিতে ব্যবহার করবেন আপনার ইউটিউব চ্যানেল, সেটাও করতে পারেন। আর যদি চান যে করবেন না, সেক্ষেত্রে আপনি আপনার যে কোনো একটা জিমেলের মাধ্যমে একটা ডেমো ইউটিউব চ্যানেল তৈরি করবেন। সেটা হচ্ছে ওই প্রোফাইলে গিয়ে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেই অটোমেটিক তৈরি হয়ে যায়। তো সেটার মাধ্যমে আপনারা এখানে মূলত একটা চ্যানেল লগ ইন করে নেবেন। এখানে জিমেল লগ ইন করলে হবে না, চ্যানেল লাগবে। এরপরে হচ্ছে আপনারা এখান থেকে যে পারমিশন গুলো চাইবে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, আপনাদের ফোনের অথবা আপনাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না। এরপরে হচ্ছে আপনারা নিচের দিকে একটা অপশন পাবেন, মেনু অপশন, এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন এই উপরেই আছে ট্যাগ বলে একটা অপশন, এখান থেকে ট্যাগ অপশনে আমরা ক্লিক করলাম। এবার এখানে দেখেন ট্যাগ সার্চ করার অনেকগুলো অপশন চলে আসছে। এখন এখানে একটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, এই টিউববাডিতে কিন্তু লিমিটেশন আছে। টিউববাডিতে আপনি 5টা 10টা কিওয়ার্ড লিখে সার্চ করার পরে আপনাকে আর সার্চ করতে দিবে না, বলবে সাবস্ক্রিপশন নিতে। যার জন্য আমরা কিন্তু এই ভিডাইকিউর মাধ্যমে আমরা এসইওটা এতক্ষণ পর্যন্ত শিখছি। এখন আপনি চাইলে টিউববাডির মাধ্যমেও শিখতে পারেন, কারণ একটার উপরে কখনো আমাদের ডিপেন্ডেন্ট থাকা ঠিক না। কারণ অনেক সময় দেখা যায় টেকনিক্যাল ইস্যু থাকে, ভিডাইকিউতে সমস্যা হয়, অথবা বিভিন্ন আপডেট জনিত সমস্যা হয়, তখন আমরা চাইলেই আমরা টিউববাডির মাধ্যমে এসইওটা করতে পারবো। আমরা এখন এখান থেকে টিউববাডি অ্যাপটাকে ওপেন করে দিলাম। এখন আমরা এতক্ষণ পর্যন্ত যে কিওয়ার্ড গুলো আমরা হচ্ছে রিসার্চ করলাম, কথার কথা আমরা সেই কিওয়ার্ড গুলোই দিয়ে দিই। আমরা এখান থেকে কথার কথা ফেসবুক পেজ নেম চেঞ্জ এটা দিলাম, দেওয়ার পরে আমরা সার্চ করে দিলাম। সার্চ দেওয়ার পরে আমাদের সামনে দেখেন সার্চ ভলিউম কত, কম্পিটিশন কত এবং অ্যাভারেজ ভালো কতটুকু হবে সেটাও আমাদেরকে দেখাচ্ছে। এখানে ভালো করে বুঝবেন, ওইখানে আমাদের 2টা বিষয় ছিল আর এখানে 3টা বিষয়। একটা হচ্ছে সার্চ ভলিউম, কতটুকু সার্চ ভলিউম সেটা এখানে দেখাবে। কম্পিটিশন, মানুষ কিরকম ভিডিও আপলোড করেছে এই টপিকে। তারপরে দেখেন ওভারঅল, অর্থাৎ এই কিওয়ার্ডটা ওভারঅল মানে সবকিছু মিলিয়ে কতটা ভালো হবে সেটা এখানে দেখাচ্ছে। এরপরে দেখেন আপনাকে এখানে কিন্তু অটোমেটিক অনেকগুলো কিওয়ার্ড, যেগুলো ভালো কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করতেছে। যেমন এখানে দেখেন ফেসবুক পেজ নেম চেঞ্জ, হাউ টু চেঞ্জ ফেসবুক পেজ নেম, এফবি পেজ নেম চেঞ্জ। এই যে কিওয়ার্ড গুলো, এগুলো প্রত্যেকটা ভালো কিওয়ার্ড। এরপরে দেখেন অটো, এই অটোতে আমরা ক্লিক করব, যেগুলো হচ্ছে বাংলা কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করছে। এখন এটা যেহেতু 25 সাল, আমরা এখান থেকে চাইলে উপরেরটা এবং নিচেরটা নিতে পারি, যেহেতু এটাতে সাল উল্লেখ করা আছে 2024 লিখে তো আর কেউ এখন আর সার্চ করবে না, তাই ওই কিওয়ার্ডটা আমরা নিলাম না। এবার এখান থেকে এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কপি অপশনে ক্লিক করতে পারি। এভাবে কপি করে নিব, নেওয়ার পরে আমরা আবারও সেই নোটবুকে চলে আসব। নোটবুকে এসে নিচের লাইনে আসবো, এগুলো হচ্ছে কিওয়ার্ডের আন্ডারে থাকবে, এগুলো টাইটেলের আন্ডারে না। এখন এখান থেকে আমরা এগুলোকে দিয়ে দিলাম, এগুলো পেস্ট হয়ে গেল। এবার এভাবে করে আপনি কয়েকবার করে সার্চ দিতে পারেন, তবে মনে রাখবেন এখানে লিমিটেশন আছে। আপনি 24 ঘন্টার ভিতরে 4টা 5টা অথবা 8-10টার মতো কিওয়ার্ড আপনি এভাবে সার্চ করতে পারবেন। যখন আপনি বারবার সার্চ করবেন আপনাকে 24 ঘন্টার জন্য লিমিটেশন দিয়ে দিবে, অথবা আপনাকে সাবস্ক্রিপশন ক্রয় করতে বলবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা টিউববাডির বিষয়গুলোও কিন্তু বুঝতে পারলাম যে আমরা কিভাবে মূলত দেখতে পারবো বা টিউববাডির মাধ্যমে আমরা কিভাবে রিচার্জ করতে পারবো। এবার আমরা যেই বিষয়গুলো শিখবো, এগুলো দেখলে আপনারা খুবই অবাক হবেন, সেই বিষয়গুলোতেই আমরা এখন চলে যাচ্ছি। এইবার দেখুন, আমাদের হাতে অনেক সময়ই দেখা যায় আমাদের সময় কম থাকে, যে কোনো কারণে হতে পারে ভিডিওটা এডিট করতে করতে আমাদের সময় অনেক বেশি চলে গেছে। এখন যদি আমরা এসইও করতে যাই, আমাদের দেখা যাবে অনেকটা সময় লেগে যাবে, ভালো কিওয়ার্ড গুলো খুঁজে পেতে সময় লেগে যাবে, অথবা কিওয়ার্ড আমরা জানি না যে এই টপিকের কিরকম কিওয়ার্ড হতে পারে। আপনি জাস্ট একটা টাইটেল লিখবেন বা একটা কিওয়ার্ড লিখবেন, আপনাকে পুরো সবগুলো কিওয়ার্ড লিখে দিবে এবং এমন কিওয়ার্ড দিবে যেগুলো ভালো কিওয়ার্ড। এটা কিভাবে করতে পারেন,
আপনারা সর্বপ্রথম হচ্ছে গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে আপনারা এখানে সার্চ বার পাবেন, এই সার্চ বারে ক্লিক করবেন। এবার এখানে আপনারা লিখবেন র্যাপিড ট্যাক্স, RAPID TAGS, র্যাপিড ট্যাক্স লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ইউটিউব ট্যাগ জেনারেটর। অবশ্যই ইউটিউব ট্যাগ জেনারেটর এটাতে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক দিবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এখানের এই যে সার্চ বারটা দেখতেছেন না, এখানে ক্লিক করে আপনার একটা কিওয়ার্ড লিখবেন, জাস্ট একটা কিওয়ার্ড। এখন আপনি আপনার যেই ভিডিওতে বা আপনি যেই টপিকে ভিডিও তৈরি করতে চান একটা কিওয়ার্ড লিখে আপনি জাস্ট এই সার্চ আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে সামান্য কিছু মুহূর্ত অপেক্ষা করলেই দেখতে পারবেন আপনার সামনে এরকম কিওয়ার্ড গুলো সব চলে আসছে। আপনি এখন কি করবেন, আপনি নিচের থেকে এই যে এখানে দেখেন কিওয়ার্ড গুলোর পাশে আপনার ক্লোজ অপশন আছে, কেটে দেওয়ার অপশন আছে। এখন এই যে এখানে দেখেন 23 সাল, 24 সাল, তারপরে এখানে আপনার যেগুলো প্রয়োজন নাই, যেগুলো আপনার কিওয়ার্ডের সঙ্গে মিলে না, সেগুলো এভাবে করে আপনারা ক্লোজ আইকনে ক্লিক করে করে কেটে দিতে পারেন। তো ধরেন আমারগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলো কপি করার জন্য এই যে পাশেই দেখেন কপি ট্যাক্স বলে একটা অপশন আছে উপরের দিকে, এখানে আমরা ক্লিক করে দিব। কপি ট্যাক্সে ক্লিক করে ফেললাম, কপি হয়ে গেল। আরেকটা বিষয় দেখেন, আমরা নিচে আসলাম, শুধু যে এই কয়টা কিওয়ার্ড দিছে বিষয়টা এমন না, আপনাকে আরো কয়েকটা ট্যাগ দিয়ে দিছে এই কারণে যাতে করে আপনি হচ্ছে এই টপিকগুলোতে ভিডিও তৈরি করতে পারেন। আপনার এই রিলেটেড যেই ভিডিওগুলো আপনি তৈরি করতে পারেন সেই ধরনের কিওয়ার্ড কিছু আপনাকে এখানে দিয়ে দিছে, এগুলো দেখেও আপনি আইডিয়া নিতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে ট্যাগগুলোকে ধরেন কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা আবারও চলে যাব সেই নোটবুকে। নোটবুকে আসার পরে আমাদের যে ট্যাগের আন্ডার রয়েছে অর্থাৎ ট্যাগের লেখাগুলো আছে সেগুলোতে আমরা এগুলোকে পেস্ট করে ফেললাম। এখন এগুলো ধরেন আমাদের অনেক লেখা হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল, এগুলো আমি কিন্তু অনেকভাবে দেখাচ্ছি, এর জন্য অনেকগুলো কিওয়ার্ড হয়ে গেছে। আবার দেখা যাবে ঘুরে ফিরে একই কিওয়ার্ড কিন্তু 2বার 3বারও এখানে লেখা হয়ে গেছে, এটারও কিন্তু সমাধান আছে। আপনারা কি করবেন, আপনারা দেখেন এখান থেকে ধরেন আমরা কিওয়ার্ড গুলো এভাবে আপনার শর্টকাট ভাবে লিখলাম। এবার আমরা ডেসক্রিপশন কিভাবে লিখবো সেটাও আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। ডেসক্রিপশনটা আমরা খুবই সিম্পল ভাবে এবং এসইও সহকারে আমরা লিখার চেষ্টা করব। আমি আপনাদেরকে যেভাবে শেখাবো ঠিক ওইভাবে লিখবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করবে, এমনকি র্যাঙ্ক করতে বাধ্য হবে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে আমাদের পরবর্তী অ্যাপগুলো সম্পর্কে জানবো। যেমন আমরা এখানে চাইলে আরো অনেকগুলো কাজ শিখতে পারি, যেমন গুগলের কিন্তু আরো বড় এবং চমৎকার একটা এসইও রয়েছে। আমরা এখান থেকে গুগলের অ্যাপটাকে ওপেন করে দিলাম, ব্যাকে চলে আসলাম, সার্চ বারে ক্লিক করে আমরা এখানে লিখতেছি গুগল ট্রেন্ড ইউটিউব। কি লিখবো, গুগল ট্রেন্ড ইউটিউব, এটা লিখে আমরা সার্চ করে দিব। গুগল ট্রেন্ড ইউটিউব এটা লিখে সার্চ করার পরে গুগল ট্রেন্ডস ফর ইউটিউব এরকম একটা ওয়েবসাইট আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইটে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমি আপনাকে বলতে পারি যে এই এসইওটা আপনি শিখতে পারলে আপনি নিজেই বলে দিতে পারবেন যে আসলে এখন যদি আমি এই টপিকে ভিডিওটা দেই, ভিডিওটাতে আসলে কি ভিউ হবে কি হবে না। কারণ আপনি এখানে দেখেন এই সার্চ বারটা দেখতেছেন উপরের দিকে, এই যে বাম পাশে যে সার্চ বারটা, এই সার্চ বারে আপনার যে টপিক বা আপনার যে টাইটেল, টপিক লিখলে হবে না, টাইটেল লিখতে হবে। মানে এতক্ষণ পর্যন্ত যেগুলো এসইও করেছেন সেই টাইটেলগুলো কিরকম হবে, অথবা এই টপিকে মানুষ কি আসলে সার্চ দিয়ে দেখে কিনা, সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখেন আমাদের ফেসবুক পেজের টাইটেলটা এখানে লিখলাম, হাউ টু চেঞ্জ ফেসবুক পেজ নেম। এখন আমরা সার্চ করে দিলাম, এবার আপনারা দেখবেন অবাক হয়ে যাবেন। আমরা একটু জুম আউট করে দিচ্ছি। এখন এখানে কি দেখাচ্ছে দেখেন, প্রথমে আপনারা এটা একটু বুঝেন, এটা হচ্ছে আজকে আমাদের যেই তারিখ, সেই তারিখে মানে আজকের দিনে এই কিওয়ার্ডটা লিখে মানুষ কি পরিমাণ সার্চ করতেছে সেটা এখানে দেখাচ্ছে। এই যে এখানে দেখেন অ্যাভারেজ কিন্তু প্রতিদিন যদি আমরা গড়ে হিসাব করি তাহলেও দেখা যাবে 60% এর বেশি কিন্তু আমাদের এখানে প্রত্যেক দিন এই টপিকের উপরে সার্চ করা হয়। তার মানে আমরা এই টপিকটাতে ভিডিও আপলোড করলে ভিডিও র্যাঙ্কিং এ যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এমনকি আমরা যদি ভিডিওতে ভালো ইনফরমেশন দিতে পারি, ভালো এসইও করতে পারি, ভালো থাম্বনেইল তৈরি করতে পারি, তাহলে আমাদের ভিডিও ভাইরাল যাবে।
একেবারে নিশ্চিত। এবার এখানে একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখতেছেন মানচিত্রগুলো শো করতেছে, সারা পৃথিবীর যে একটা মানচিত্র রয়েছে, এখানে আপনি দেখতে পারবেন যে কোন কোন দেশ থেকে মূলত এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করা হয়। আপনি দেখেন সারা পৃথিবীতে কতগুলো রাষ্ট্র থেকে এই ভিডিওটা সার্চ করা হয়। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এই ভিডিওটা যদি আপনি আপলোড করেন এবং যদি আপনি বিদেশি কোনো অডিয়েন্স ধরে ফেলতে পারেন, বাহিরের রাষ্ট্রের অডিয়েন্সরাও আপনার ভিডিওতে ভিজিট করে, তাহলে আপনি কল্পনা করেন যে আপনার কি পরিমাণ ইনকাম হবে অ্যাড থেকে। একেবারে দেখা যাবে 1000 ভিউতেই আপনি $1 $2 এর বেশি ইনকাম করতে পারবেন। তাই আপনাকে অবশ্যই এরকম ভালো ভালো টপিক বাছাই করতে হবে এবং এই টপিকগুলোতে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। এবার দেখেন আমরা এখান থেকে না হয় এই জিনিসটা দেখলাম, এখন আমরা কথার কথা এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাই। এই যে আপনারা দেখেন এখানে ইংরেজি কিওয়ার্ড দেওয়ার কারণে কতগুলো মানুষ, মানে কতগুলো দেশ থেকে আমাদের এগুলো সার্চ করতেছে। এখন আমরা একটু বাংলা কিওয়ার্ডটা দিয়ে আপনাদেরকে দেখাই। আমরা এখানে বাংলা কিওয়ার্ডটা লিখলাম, লিখার পরে দেখেন আমি সার্চ করে দিলাম। এবার সার্চ করে দেওয়ার পরে দেখেন অবস্থা দেখছেন, আপনারা একটু দেখেন, মানে সার্চ করে না বললেই চলে, শুধু সার্চ করার ভিতরে বাংলাদেশ থেকে সার্চ করবে, আর কোনো দেশ থেকে সার্চ করবে না। এখানে সব সাদা হয়ে গেছে, আর এতক্ষণ ছিল কি পুরোটা নীল। এরপরে দেখেন এই কিওয়ার্ড লিখে কিন্তু বর্তমানে এতদিন পর্যন্ত সার্চ করে নাই, কিন্তু আজকের দিনের কথা যদি বলি 0%। তার মানে এই কিওয়ার্ডটা ভালো না। চাইলে আমরা এরকম, যেহেতু এটা আমাদের বাংলা কিওয়ার্ড, আমরা বিশেষ করে ভিডিওতে আমরা দিব, এই কারণে দিব যাতে করে আমাদের বাংলা ভাষাভাষী যারা আছে তারা বুঝতে পারে এটা বাংলা ভিডিও। এর জন্য আমরা একটা বাংলা কিওয়ার্ড দিব, ছোট্ট করে দিব, একেবারে শর্টকাটে দিব। আবার বাংলা লিখে পুরোটা ভরে ফেলবেন না, তাহলে কিন্তু ভিডিও র্যাঙ্ক করবে না। আপনারা ছোট্ট বাংলা কিওয়ার্ড দিবেন। তো এখন বিষয়টা বুঝতে পারছেন তো যে এটা কতটা কাজ করে। এতক্ষণ পর্যন্ত দেখছেন সার্চ ভলিউম কতটা ভালো, আবার এখন দেখতেছেন সার্চ ভলিউমই নাই, কোনো সার্চ করতেছে না। অর্থাৎ এখান থেকে আমরা রিসার্চ করে দেখতে পারবো যে আমাদের টপিকটা কতটুকু ভাইরাল যাবে, বা মানুষের দেখা প্রয়োজন কিনা, মানুষ দেখবে কিনা, এভাবে করে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা এটাও বুঝতে পারলাম গুগলের মাধ্যমে আমাদের আরো অনেকগুলো এসইও আছে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে, পরবর্তী ভিডিও ক্লাস হোক অথবা সরাসরি লাইভ ক্লাস হোক, সেখান থেকে আমরা ইনশাআল্লাহ শিখতে পারবো। যেমন আমরা এখান থেকে যদি আপনাদেরকে আরো বিভিন্ন টুলস দেখাই, আপনারা চাইলে এরকম এই টুলস গুলোর মাধ্যমে আপনাদের ডেসক্রিপশনও লিখিয়ে নিতে পারবেন। তবে আমি বলবো দরকার নাই, আপনারা চাইলে খুব শর্টকাটেই আপনাদের ডেসক্রিপশন লিখতে পারবেন। কিভাবে লিখবেন সেটা আমি সরাসরি আমার ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আমার ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে ফেললাম এবং কথার কথা আমি একটা ভিডিও দিয়ে বোঝাই। এই ভিডিওটা আমি ওপেন করে ফেললাম, ভিডিওটা আমি এখান থেকে ওপেন করে ফেললাম, ডেসক্রিপশনে চলে আসলাম। এবার এখানে দেখুন আমি কি লিখেছি, ভালো করে খেয়াল করুন। এখানে সর্বপ্রথম আমি ছোট্ট করে একটা বাংলা কিওয়ার্ড দিছি, যাতে করে বাংলা ভাষাভাষী যারা আছে তারা বুঝতে পারে এটা বাংলার ভিডিও, সবাই পাবেন। এরপরে একটা আগুনের ইমোজি দিয়ে দিলাম, এরপরে লিখলাম কন্টেন্ট মনিটাইজেশন, তারপরে লিখলাম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, তারপরে লিখলাম কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক। এখন দেখেন এই লেখাটা কিন্তু আমি, বা এই শর্টকাট, এটা কিন্তু আমি এই কারণেই করেছি, মূলত হচ্ছে আমার হাতে সময় কম ছিল। যদি আপনাদের হাতে সময় থাকে এভাবে আপনারা লিখবেন না। তো আমরা এখানে একটু খেয়াল করি কি কি আমরা লিখলাম। মূল বিষয়টা হচ্ছে এখানে টাইটেলে আমরা যেটা লিখছিলাম সেইটাই কপি করে ডেসক্রিপশনের প্রথম লাইনে আমরা দিয়ে দিছি। এখন আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা কিভাবে লিখবেন সেটা একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা লিখবেন কি, আপনারা টাইটেলটা দিবেন অথবা কিছু প্যারাগ্রাফ আকারে লিখবেন। সেটা কিভাবে লিখবেন একটু পরেই বলতেছি। এরপরে আপনারা এখানে কিওয়ার্ড লিখবেন। কিওয়ার্ড লিখবেন কি, যেমন আপনারা ডেসক্রিপশনে যদি আপনারা কিওয়ার্ড লিখেন, আমি এই যে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল কিওয়ার্ড লিখেছি, এভাবে আপনারা চাইলে অনেকগুলো ভালো ভালো কিওয়ার্ড এখানে লিখে দিতে পারেন। লিখে দিলে হবে কি, ভিডিওগুলো র্যাঙ্ক করবে। কিভাবে র্যাঙ্ক করবে সেটাও একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই। যেমন আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে হচ্ছে আমরা সার্চ বারে চলে আসলাম এবং আমরা আমাদের টাইটেলটা লিখে আমরা সার্চ করে দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন কিওয়ার্ড গুলো যে আসবে, বিভিন্ন ভিডিওগুলো যে আসবে, কিছু ভিডিওর নিচে যেহেতু আমরা এখান থেকে ট্রান অন ইনকোগন্টো অপশনটাকে অন করে রাখছি, এজন্য মূলত আমাদের এই অপশনটা দেখাচ্ছে না। আমরা এখান থেকে এটাকে বন্ধ করে দেই। বন্ধ করে দিলে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু সেই ইয়েগুলো চলে আসবে। এখন আমরা এখান থেকে সার্চ বার থেকে আমরা এটা লিখে সার্চ করে দিলাম। এখন আমরা সার্চ দেওয়ার পরে আমরা নিচের দিকে যাচ্ছি।
নিচের দিকে গেলে আপনারা কিছু ভিডিও দেখবেন ডেসক্রিপশনে যদি কোনো টাইটেল থাকে, এই যে এখানে দেখেন ডেসক্রিপশনে থাকার কারণে, লেখার ভিতরে এরকম কিছু থাকার কারণে, ডেসক্রিপশনে থাকার কারণে দেখেন আমাদের এই ভিডিওটা কিন্তু সার্চে চলে আসছে। আমরা যদি আরো নিচে যাই আপনাদেরকে আরো কিছু দেখাই, যেমন এই কিওয়ার্ডটা দেখা যাচ্ছে যে অনেকেই ডেসক্রিপশনে কম দিছে, যার কারণে এরকম ডেসক্রিপশন শো করতেছে না। আপনি যদি ডেসক্রিপশনে কিওয়ার্ড দিয়ে রাখেন তাহলে আপনার ভিডিওগুলো দেখবেন যে ডেসক্রিপশনে কিওয়ার্ড থাকার কারণে সার্চ ভলিউমে কিন্তু ভালো যাবে। তবে এর মানে এই না যে যা ইচ্ছা ডেসক্রিপশনে আপনি লিখে রাখবেন, সর্বোচ্চ 10 থেকে 15টা কিওয়ার্ড আপনি চাইলে দিতে পারেন। তো এখানে আর আমরা দেখাতে পারলাম না সরাসরি প্র্যাকটিক্যাল। তো আপনারা এখানে কি করবেন, আপনারা প্রথমে প্যারাগ্রাফ আকারে লিখবেন অথবা আপনারা এখানে টাইটেলটা মূলত লিখবেন, লিখার পরে কিওয়ার্ডের আন্ডারে আপনারা এগুলো লিখবেন। দেখেন অনেকে কি করেন, কিওয়ার্ডের পরে এরকম কমা চিহ্ন দিয়ে দেন, ভুলেও কিন্তু খবরদার এরকম কোনো কাজ করবেন না। এরকম কোনো কমা চিহ্ন দিলে আপনাদের ভিডিওতে গাইডলাইনের স্ট্রাইক আসবে। সরাসরি আপনারা কি করবেন, আপনারা একটার পর একটা সিরিয়ালে এভাবে করে আপনারা লিখে দিবেন। তারপরে আপনাদের যদি কোনো সোশ্যাল মিডিয়া থেকে থাকে, অর্থাৎ কোনো সোশ্যাল মিডিয়া থাকে, সেগুলো আর লিঙ্ক আপনি এখানে দিতে পারেন, যেমন ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল অথবা আপনার টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক, বিভিন্ন কিছু আপনি এখানে দিতে পারেন। এরপরে হচ্ছে বিজনেস ইনকোয়ারি, অর্থাৎ যদি কেউ আপনার মাধ্যমে প্রমোশন করাতে চায় বা বিজনেস করতে চায়, সেক্ষেত্রে এখানে একটা ইমেল আপনারা দিয়ে রাখতে পারেন, যেটার মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবে। এরপরে হচ্ছে হ্যাশট্যাগ, আপনি যেই টপিকেই ভিডিও দেন না কেন আপনাকে 5 থেকে 7টা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। অনেকে দেখা যায় 10 থেকে 15টা হ্যাশট্যাগ ব্যবহার করে ফেলেন, তাহলে কিন্তু আপনার কোনো হ্যাশট্যাগ কাজে আসবে না। আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে এখান থেকে সর্বোচ্চ 5 থেকে 6টা বা 7টা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে নিচে আমরা এখানে বলে দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং, এরকম আপনারা চাইলে লিখে দিতে পারেন। তো ডেসক্রিপশনটা এরকম শর্টকাটে একদম সংক্ষেপে আমরা এখানে লিখবো। আশা করি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন কিভাবে ডেসক্রিপশন লিখতে হবে। আবার অনেকে চাইবেন ডেসক্রিপশনটা বাংলায় লিখতে, দরকার নাই বাপু, আপনি জাস্ট কি করবেন, দেখেন আমার এই যে ডেসক্রিপশনটা আছে না, এখন আমি এই ডেসক্রিপশনটাই সেম ডেসক্রিপশনটা আরেকটা ভিডিওতে আমরা বসিয়ে ফেলতে পারবো। কিভাবে দেখেন, এখান থেকে এই কিওয়ার্ড গুলোকে আমরা কাট করে ফেলতেছি, দাঁড়ান এখান থেকে দেখুন, স্ক্রিনটা খেয়াল করুন, এখান থেকে দেখেন আমরা এটাকে সরিয়ে ফেললাম। এবার টাইটেলটাকেও আমরা এখানে সরিয়ে ফেললাম। তারপরে হচ্ছে আমাদের কি হ্যাশট্যাগ গুলো, এই হ্যাশট্যাগ গুলো আমরা এখান থেকে সরিয়ে ফেললাম। এখন দেখেন এই যে একটা ডেসক্রিপশন, এখন আমি এখান থেকে অন্য ভিডিওর প্রথমে প্যারাগ্রাফটা লিখে ফেললাম, অথবা হচ্ছে আমরা সেই টাইটেলটা বসিয়ে দিলাম, তারপরে কিছু ট্যাগ বসায় দিলাম, তারপরে হচ্ছে এখানে কিছু হ্যাশট্যাগ বসায় দিলাম, আমাদের নতুন ডেসক্রিপশন লেখা হয়ে গেছে। এভাবে আমরা শর্টকাট ব্যবহার করব, একদিন ভালো করে বসে লিখে সারা জীবন ব্যবহার করতে পারবো। এরপরে আসেন আমরা এবার দেখি যে প্যারাগ্রাফ আকারে আসলে মূলত আমাদের লেখাটা কিরকম লিখতে হয়। তো আমরা এখান থেকে হচ্ছে এই ভিডিওটা ওপেন করে দিই, ওপেন করার পরে আমরা এখান থেকে এই ভিডিওটার ডেসক্রিপশনে চলে যাই। এখন এখানে দেখুন কি লিখেছি, টুডে ইউ ক্যান লার্ন, অর্থাৎ এই ভিডিওতে দেখাবো বা শিখাবো। এরপরে হচ্ছে হাউ টু ইনক্রিজ ফলোয়ার্স অন ফেসবুক প্রফেশনাল মুড প্রোফাইল, কিভাবে ফেসবুক প্রফেশনাল মুড প্রোফাইলে ফলোয়ার বাড়াবেন। এরপরে এখানে লিখছি অ্যান্ড মানে এবং, এরপরে হচ্ছে হাউ টু ইনক্রিজ ফলোয়ার্স অন ফেসবুক। তাহলে এখানে দেখেন কথার কথা আমরা যদি এই কিওয়ার্ডটাকে সরিয়ে অন্য একটা কিওয়ার্ড আমরা এখানে বসায় দেই, তাহলে আমাদের প্যারাগ্রাফটা নতুন একটা ভিডিও ডেসক্রিপশনের জন্য হয়ে গেল। আবার এখান থেকে এই কিওয়ার্ডটা এভাবে সরায় দেই, তাহলে হয়ে গেল। এখানে মূলত আপনারা বেশি কিওয়ার্ড লিখবেন না, 2 থেকে 3টা কিওয়ার্ড লিখবেন যেগুলো আপনার ভিডিওর টাইটেলে ছিল। এভাবে সেইগুলোর মাধ্যমে মূলত আপনি ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখবেন, যাতে করে ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওটা কি কারণে তৈরি করা হয়েছিল বা কাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছিল, যাতে করে ওই ধরনের অডিয়েন্সের সামনে আপনার ভিডিওটা পৌঁছাতে পারে। তাহলে এভাবে করে আপনারা আপনাদের টাইটেল গুলো লিখে দিবেন, মানে আপনাদের প্যারাগ্রাফটা লিখে ফেলবেন। তারপরে আপনাদের যে বাকি যে কিওয়ার্ড আছে সেগুলো এখানে লিখে ফেলবেন। তারপরে আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকবে, হ্যাশট্যাগ থাকবে, এগুলো আপনারা এভাবে চাইলে লিখে দিতে পারেন। এইবার আমরা শিখবো আমাদের ফটোরো ম্যাপের কাজ। আর এই ফটোরো ম্যাপটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে নেবেন, অর্থাৎ আপনি যেই গ্রুপে যুক্ত আছেন সেখান থেকে। এরপরে আসেন আমাদের এই ফটোরুমের অ্যাপটাকে আমরা ওপেন করে দিলাম।
এই ফটোরুমের অ্যাপটাকে আমরা ওপেন করার পরে এখানে দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে, যদি কোনো পারমিশন চায় পারমিশন তো অবশ্যই দিয়ে ফেলবেন। এখান থেকে স্টার্ট ফ্রম ফটো এটাতে আপনারা ক্লিক করে ফেলবেন। এবার এখান থেকে আপনারা গ্যালারির যে কোনো ফটো আপনারা এখানে নিতে পারেন। বিশেষ করে আমাদের ভিডিওতে যেহেতু আমাদের ফটো ব্যবহার করতে হয়, আমরা এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এই ফটোটা সিলেক্ট হয়ে গেল, অটোমেটিক দেখছেন কতটা চমৎকার ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এবার এখান থেকে আমরা কি করব, আমরা এই ব্ল্যাক কালারটা সিলেক্ট করব, এখান থেকে এই কালো কালারেরটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড অপশন দেখেন নিচের বাম পাশে ব্যাকগ্রাউন্ড অপশন, এখানে ক্লিক করব। এবার এখান থেকে দেখেন নিচের ডান পাশে ইরেজ অপশন, এখানে আমরা ক্লিক করব। এবার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে। এবার এখান থেকে ডান অপশনে ক্লিক করব। এবার এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এবার এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে ফেলবো। এবার দেখেন অলরেডি আমাদের এই ফটোটা গ্যালারিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে সেভ হয়ে গেছে। এবার দেখুন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব চমৎকার ভাবে রিমুভ হয়ে গেল এবং গ্যালারিতেও সেভ হয়ে গেল। এভাবে করে আপনারা কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এরপরে আমাদের আরো একটি অ্যাপের কাজ শিখবো, সেটা হচ্ছে ইউ টুলস। এটা আমরা ওপেন করে দিব। এটা হতে পারে ওয়াইট্যাগ প্রো অথবা বিভিন্ন অ্যাপ হতে পারে, এগুলো সব একই রকম কাজ। এখন এখান থেকে দেখেন এখানে আমাদের যে পারমিশন গুলো ছিল আমরা দিয়ে ফেলছি। আপনার ক্ষেত্রে পারমিশন চাইবে, সেগুলো আপনি দিয়ে ফেলবেন। এবার এটার কাজটা মূলত কি, অনেক সময় দেখা যায় ইউটিউবে আপনার টপিকের এমন এমন কিছু ভিডিও হঠাৎ র্যাঙ্কিং এ চলে আসছে, ভাইরাল হয়ে গেছে। এখন সেই ভিডিওতে কি টাইটেল লিখলো, কোন ডেসক্রিপশন দিল, কোন হ্যাশট্যাগ দিল, এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এমনকি কোন ট্যাগ দিতেছে সবকিছু আপনি দেখতে পারবেন। যেমন আমি ইউটিউবে চলে আসি, এখান থেকে দেখেন একটা ভিডিও আমাদের চলে আসলো, তো আমরা এটা নিচ্ছি না। আমরা এখান থেকে কথার কথা এই ভিডিওটা আমরা এখানে, আচ্ছা এটাও নিচ্ছি না, সর্বপ্রথমে চলে যাই। তো যাওয়ার পরে এই ভিডিওটা ধরেন আমরা নিয়ে নেই, এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নিলাম। কথার কথা যে কোনো ভিডিও আপনার হতে পারে। এবার এখান থেকে ইউ টুলস এই অ্যাপটাকে ওপেন করে দিব। এখান থেকে আমাদের এরকম কিছু আসলে ক্লোজে ক্লিক করে ব্যাকে চলে আসব। এবার এখান থেকে এই ট্যাগ অপশনে ক্লিক করব, যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে দিয়ে গো অপশনে ক্লিক করে ফেলবেন। এবার দেখেন এই ভিডিওগুলোতে বা এই ভিডিওটাতে কোন কোন কিওয়ার্ড গুলো দিয়েছে, প্রত্যেকটা কিওয়ার্ড এখানে আপনি দেখতে পারতেছেন। তার মানে যেই ভিডিওগুলোতে ভালো ভালো কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড গুলো যদি আপনি ধরেন এরকম 4-5টা ভিডিও আপনি দেখলেন যেগুলোতে 1 মিলিয়ন অথবা 2 মিলিয়ন 3 মিলিয়ন অথবা মিলিয়নের চাইতে একটু কম আছে, এরকম ভাইরাল যে ভিডিওগুলো সেগুলোতে যে ভালো কিওয়ার্ড দেওয়া আছে, সেই কিওয়ার্ড গুলো যদি আবার আপনার ভিডিওতে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কিং এ আসার সম্ভাবনা থাকবে। এমনকি সেই ভিডিওটা যখন মানুষ ক্লিক করবে, প্লে করবে, তখন ওই ভিডিওটার নিচে আবার আপনার ভিডিওটা চলে যাবে। তার মানে বুঝতে পারতেছেন যে ওইটার যে র্যাঙ্কিং সোর্স আছে সেখানে আপনার ভিডিওটা পৌঁছে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এভাবে করে আপনার প্রয়োজনীয় যেগুলো সেগুলো এভাবে করে আপনি সিলেক্ট করতে পারেন, যেগুলো প্রয়োজন নাই সেগুলো সিলেক্ট করার দরকার নাই। এভাবে কপি সিলেক্টে ক্লিক করে কপি করতে পারেন, অথবা অল কপি বা কপি অলে ক্লিক করে আপনি সবগুলো কপি করে নিতে পারেন। এরপরে আমাদের উপরে যদি চলে আসি, এখান থেকে এই যে দেখেন গেট ভিডিও ডিটেলস, এখানে আমরা ক্লিক করলে আপনি চাইলে টাইটেল কপি করতে পারবেন, ডেসক্রিপশন কপি করতে পারবেন, এখানে অপশনগুলো আপনি পেয়ে যাবেন। তো এভাবে মূলত আপনি এই ইউটেক্স বা ওয়াইট্যাগ প্রো অ্যাপের মাধ্যমে আপনি মূলত এই কাজগুলো করতে পারবেন। তাহলে আমরা এখান থেকে আজকে মোটামুটি সবগুলো অ্যাপের কাজগুলো শিখলাম। এখন আমরা আরো একটা অ্যাপের কাজ শিখবো, সেটা হচ্ছে ইমেজ ডাউনলোডার। আমরা অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন রকমের ফটো প্রয়োজন পড়ে, ইমেজ প্রয়োজন পড়ে। আমরা এই অ্যাপটা ওপেন করে সার্চ বারে ক্লিক করে আমরা যে কোনো কিছু, যেমন আমরা এখানে লিখলাম ফেসবুক লোগো, সার্চ করে দিলাম। ফেসবুক লোগো লিখে সার্চ করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু চমৎকার চমৎকার ফেসবুকের লোগোগুলো চলে আসবে। আপনার কাছে যা কিছু প্রয়োজন পড়ুক, অর্থাৎ আপনার যা কিছু প্রয়োজন পড়ুক, আপনি এখানে সার্চ করে আপনি এগুলো নিতে পারবেন। তবে মনে রাখবেন, সাবধান, যদি এই ফটোগুলোর ভিতরে অনেক সময় দেখবেন অস্পষ্ট, যেটা গ্রাম্য ভাষায় বলা হয় আফসা আফসা, তো এই অস্পষ্ট অনেক লেখা থাকে লোগোগুলোর ভিতরে, আপনার হচ্ছে অনেক অস্পষ্ট লেখা থাকে। ওই লেখাওয়ালা ফটো যদি আপনি ব্যবহার করেন, কাম কিন্তু সারছে, অর্থাৎ আপনাকে কিন্তু কপিরাইট দিয়ে ফেলবে। তাই সাবধানে এখান থেকে চেক করে এগুলোকে ডাউনলোড করবেন। এবং আপনি ধরেন কথার কথা আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া
মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া হচ্ছে আপনার প্রয়োজন, তাহলে আপনি এই ফেসবুক লোগোর সঙ্গে আপনি লিখবেন PNG, এটা লিখে আপনি সার্চ করবেন। এখন যেগুলো পিএনজি মানে ব্যাকগ্রাউন্ড নাই ওই ধরনের ইমেজগুলো এখানে চলে আসবে। যেমন আমরা এই ফেসবুক লোগোতে ক্লিক করলাম, এবার এখান থেকে দেখেন আমরা ডাউনলোডে ক্লিক করলাম। এবার আমরা যদি আমাদের গ্যালারিটা আপনাদেরকে দেখাই, যেমন আমরা গ্যালারিতে আসলাম, এই যে এখানে দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, দেখছেন? এভাবে করে আপনারা ইমেজগুলো ডাউনলোড করতে পারেন। আবার অনেক সময় দেখা যাবে যে আপনাদের হচ্ছে এগুলো আপনাদের ব্যাকগ্রাউন্ড থেকে যাবে, অনেকগুলো থেকে যায় স্বাভাবিক, তখন আপনি কি করবেন, ফটোরুম তো আছেই, ফটোরুমে গিয়ে যেভাবে দেখাইছি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে ওইভাবে করে নেবেন। তাহলে আমরা আজকে যেই অ্যাপগুলো দেখেছি এগুলো যদি আমরা একবার না পারি একাধিকবার প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ যদি এভাবে করে ধৈর্য ধরে কাজগুলো শিখেন এবং আজকের এই সেশনে এখন পর্যন্ত যেহেতু দেখতেছেন আপনি একজন স্বপ্নবাজ এবং আপনি নিজে অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করুন এবং অবশ্যই আমার সঙ্গে ভালো যোগাযোগ রাখুন। তাই অবশ্যই বলবো একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য প্রত্যেকটা কাজ ভালো করে শিখুন। প্রয়োজনে এই ভিডিওটা 2 থেকে 3 বার প্র্যাকটিস করেন এবং দেখে দেখে প্র্যাকটিস করেন। আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই এই ভিডিওটা বা আজকের এই সেশনটা কেমন লেগেছে আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকেই।